হচ্ছে স্টার্ট হয়, ঠিক আছে। 1 ইয়ারের কম হলে কিন্তু সেটা যদি তোমার 9 মান্থস, 10 মান্থস, 11 মান্থস বা 12 মান্থস হতে 4 দিনও কম থাকে, সেক্ষেত্রেও তুমি কোনো মার্কস পাবে না, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের ক্যাটেগরি কি বলা রয়েছে যে এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, ঠিক আছে। যে কোনো প্রাইভেট হেলথ কেয়ার, যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে তোমরা যদি করো, তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলেই মার্কস পাবে, এবং সেটা কিন্তু 12 মান্থস মিনিমাম হতে হবে। তো এখানে মার্কস সেগ্রিগেশনটা কি রয়েছে দেখো, যদি তোমার 12 মান্থসের অর্থাৎ 1 ইয়ারের কম থাকে, সেক্ষেত্রে তুমি কোনো মার্কস কিন্তু পাবে না। লেস দ্যান 24 মান্থস অর্থাৎ 2 ইয়ারের যদি কম থাকে, 2 ইয়ার যে থাকতেই হবে সেটা নয়, 2 ইয়ার থাকলে তুমি হচ্ছে 4 মার্কস পাবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে 2 ইয়ারের কম, ধরো কারোর থাকতে পারে 1 বছর 8 মাস, বা হচ্ছে 1 বছর 11 মাস, 1 বছর 10 মাস, 1.5 বছর, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কিন্তু 2 মার্কস পাবে। যেই তোমার 2 বছর হয়ে গেল, সেই কিন্তু তোমার মার্কসটা হবে 4, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। লেস দ্যান 36 মান্থস মানে হচ্ছে 3 বছরের কম যদি থাকে, 3 বছর কিন্তু নয়, 3 বছরের কম, সেক্ষেত্রে তোমার 2.5 বছর হতে পারে, ঠিক আছে। 2 বছর 9 মাস হতে পারে, তখন তোমার মার্কস হবে কিন্তু 4। 2 বছর থেকে 3 বছরের কম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি 4 নাম্বার পাবে। নেক্সট রয়েছে লেস দ্যান 48 মান্থস অর্থাৎ 4 বছরের যদি কম থাকে, ঠিক আছে। অর্থাৎ 3 বছর যদি থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে 6 পাবে, এবং 3 বছর 6 মাস, 3 বছর 8 মাস, ঠিক আছে, যদি থাকে, তাহলেও তুমি সেক্ষেত্রে 6 পাবে। নেক্সট চলে যাচ্ছে 4 থেকে 5 বছর, ঠিক আছে, 5 বছরের কম যদি তোমার থাকে, অর্থাৎ 4.5 যদি থাকে, 4 বছর 8 মাস থাকে, 4 বছর 10 মাস থাকে, ঠিক আছে, 4 বছর 11 মাস থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবে 8, ঠিক আছে। যেই তোমার 5 বছর হয়ে যায়, যদি তোমার এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স থেকে থাকে বা 5 ইয়ার্সের বেশি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 10 নাম্বার পাবে এক্সপিরিয়েন্সে। তো এই যে তোমাদের এক্সপিরিয়েন্স 1 ইয়ার 2 ইয়ার আমি যে বলছি, তো সেটার যে তোমাদের এক্সপিরিয়েন্স তুমি কাউন্ট করবে যে কত বছর তোমার হলো, সেটা কবে থেকে কাউন্ট হবে, এবার সেই প্রসঙ্গে চলে আসি। সেগ্রিগেশনগুলো তোমরা জেনে গেলে, নেক্সট আমি বলবো যে কবে তোমাদের এই যে কবে থেকে স্টার্ট হবে, ঠিক আছে, এই ইয়ারগুলো, ঠিক আছে। ধরো তুমি কোনো হসপিটালে করছো, রেজাল্ট পাবলিশ হওয়ার আগের থেকে যদি করো, সেক্ষেত্রে কিন্তু সেই ইয়ার বা সেই মান্থগুলো ক্যালকুলেট হবে না, অ্যাড হবে না। যেদিন তুমি 3rd ইয়ার, মানে তুমি যেদিন পাস আউট হলে, অর্থাৎ তুমি 3rd ইয়ার পাস আউট হয়ে গেলে, রেজাল্ট পাবলিশড হলো,